এই যে আবুধাবির উইকেট, সেখানে আমরা দেখতে পেয়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে হয় টপ অর্ডার থেকে ম্যান অফ দ্য ম্যাচ আসছে, নাহলে পেসারদের মধ্য থেকে আসলে গিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন। অর্থাৎ এখানে পেসারদের একটা গুরুত্বপূর্ণ রোল আছে আবুধাবির উইকেটে খেলা থাকলে। এই যে চারজন আমরা নিয়ে যাচ্ছি এখানে, আমাদের যে কম্বিনেশনটা কেমন দাঁড়ালো? আমার মনে হয় যে মোস্তাফিজ, তাসকিন, সাকিব, শরীফুল এই চারজনই আসলে কিন্তু বাংলাদেশ দলে রেগুলার ফিচার করছেন, এবং চারজনকে আপনি আসলে একাদশে হয়তো মোস্তাফিজটাই আপনি বলতে পারেন অটোমেটিক চয়েস, তিনি থাকবেন। তাসকিন, শরীফুল এবং সাকিবকে আসলে সাইফুদ্দিন আসলে তার ব্যাটিং ডেপথের জন্য তিনি আরেকটা প্রায়োরিটি পেতে পারেন, এবং সে থাকলে একটা সুবিধা হবে যে আপনি তখন প্রপার দুজন পেসারের সঙ্গে একটা বাড়তি থার্ড পেসার যুক্ত করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে সাকিব একটু এগিয়ে থাকবেন, কারণ সাকিব কিন্তু একই সাথে যেরকম তিনি স্ট্রাইক বোলার হতে পারেন, একই সাথে তিনি 8 নম্বর ব্যাটসম্যান হিসেবে কিন্তু এখন পারফর্ম করছেন সাম্প্রতিক সময়ে, সবশেষ সিরিজে একটা 50 করে ফেলেছেন। ফলে খুবই ইন্টারেস্টিং হবে যে মোস্তাফিজের সঙ্গে আসলে কাকে খেলাবে বাংলাদেশ। আমার ধারণা ঘুরিয়ে ফিরিয়ে খেলাবে ম্যাচের বা অপোনেন্ট দেখে, উইকেট দেখে, কিন্তু এক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে যে প্রত্যেকটা পেসারেরই আসলে দুবাইয়ের উইকেটে বল করার জন্য তাদের ওই পেস অফ পেস বল করা, সেখানে শর্ট বলটা ঠিকঠাক মতো ফেলা এবং গতির হেরফের করে আসলে দুবাইয়ে সাধারণত সাফল্য পেয়ে থাকেন পেসাররা।